কেমন হয়েছে? ভালো। মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম এই চিকেনটা দিয়ে দুটো রেসিপি হয়েছিল। যে প্রথম রেসিপিটা হয়েছিল সেটা তোমরা তো আগেই দেখেছো। চিকেনের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে সটে করে নেওয়া হয়েছিল। প্রচুর মশলা ছিল, শুকনো লঙ্কা, কাশ্মীরি রেড চিলি, ধনে গুঁড়ো, তার সঙ্গে নুন, এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে সটে করে নিয়ে একটা ওই হালকা মানে সটের মতনই বলতে পারো, সেই একটা প্রিপারেশন রেডি করেছিল। এইবার আগের দিন ভাতের রেসিপি দেখেছি, আজকে ময়দা দিয়ে মানে রুটি টাইপের রেসিপি দেখাবো। চলো, এই ময়দাটাকে ভালো করে বেলে নিয়ে তার মধ্যে সেটাকে লিচির ফর্মে করে পরোটার মতো করে নিয়ে, আর ওই চিকেনটার মধ্যে হালকা চিজও অ্যাড করা হয়েছিল পরে এই রেসিপিটার জন্য। রাইসে কিন্তু চিজ অ্যাড করা হয়নি। এরপর আসি মেন পার্টে। প্রথমে ভালো করে পরোটাটাকে বেলে নিয়ে তার উপরে চিজের একটা হালকা স্লাইসের হাফটা দিয়ে তার উপর থেকে চিকেন ভালো করে যেরকম রোলের মধ্যে ছড়ায় সেরকমভাবে ছড়িয়ে ওপর থেকে আরেকটা চিজের স্লাইস দিয়ে ওটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে। মেক শিওর এইটা যাতে লিকেজ না হয়। আমরা প্রথমে একটা ভুল করেছিলাম, যেটা হচ্ছে তেল দিয়ে বেলে, তোমরা কিন্তু এটা আটা দিয়ে বেলবে। যাই হোক, তারপরে গরম গরম তেলের মধ্যে ফ্রাই করে, এবার তেল যেহেতু বেশি দেওয়া হয়েছিল, এটা আরেকবার ভুল হয়েছিল যে এটা তেলটা বেশি দেওয়া উচিত হয়নি। প্রথম দুটো বেশি তেল দিয়ে ভাজার জন্য ক্রিস্পি হয়ে গেলেও পরেরটা একদম হালকা আঁচে ভাজা হয়েছিল, যেটা এরকম ভেতরটা ক্রিস্পি হওয়া সত্ত্বেও খেতে কিন্তু এটা ভালো লাগছিল। তবে নেক্সট যেটা কম তেলে ভাজা হয়েছিল সেটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে, সফট নরম। আর আসল খেলাটা তো এটাই, ভেতরে চিজ চিকেন সমস্ত কিছুতে এটা দুর্দান্ত। আর এটা যে কি টেম্পটিং লাগছিল, সন্ধ্যে স্ন্যাকিং বা রাতের ডিনার হিসেবে এটা প্রপারভাবে খেতে পারবে। আর এই যেটা আমরা অল্প তেলে ভেজেছিলাম, এটা কিন্তু সব থেকে বেস্ট হয়েছিল। যাই হোক, তোমরা অল্প তেলেই ভাজবে, তাহলে খেতে ভালো লাগবে। মানে সেঁকা পরোটা যেরকম হয় সেরকমভাবে ভাজবে, ভেতরে চিজটাও মেল্ট হয়ে যাবে, অনেকক্ষণ ধরে স্লো কুক হয়ে। মা বলছিলাম যে তুমি ওটা আমাদের জন্য বানিয়েছো। যাই হোক, মা খেয়েছে মানে বৌমাকে খাওয়াবে, এটা যাই হোক। এর আগের দিন আমি একটা কমেন্ট দেখছিলাম যে একজন খুব বলছিল যে মা আর বৌমাতে এই সম্পর্কটা খুব ভালো। এই সম্পর্কটা কী করে ভাঙা যায় কমেন্টে জানিও তো। খুব ভালো একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর তার সঙ্গে সঙ্গে এই মেয়ে, মা আর ঠাম্মা তিনজনের যে সম্পর্ক সেটা আলাদা লেভেল। আর বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক আলাদা। খাও খাও। কেমন হয়েছে? ভালো।